ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खैरत तरके मासी की जरूरत, ऐ मर्द खैरत तरके मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालात जो आमाल है सारा, एक वक्त में हालात जो आमाल है सारा। জামিউল উলুম ধর্মবাদ মাদ্রাসা ও ফাজিল মুন্সিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 15 ফেব্রুয়ারি 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ঠিক করা যায় না পিছন থেকে কি মাইক দেওয়া আছে? নয়েজ আছে, আওয়াজ বাড়াই না, সাউন্ড হয় না। হ্যাঁ, মনিটরের সাউন্ড আলাদা বাড়ান, আর ইকো দিয়ে না, রিভার্ব দেন, রিভার্ব বাড়ান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজার লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আল্লাহ পাকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের মহব্বতে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়ুল আরা ওয়াল আযম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीनत का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সকলকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কি টাকা লাগবে? ফেসবুকে লেখার দ্বারা, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্রে লিপ্ত,
আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকীমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সঠিক স্বাধীন ভাষায় বলিও। কিলাম হবে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটিমুক্ত করবেন তথা কবুল করে নেবেন। দ্বিতীয় কথা, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, আনুগত্য করবেন, ইত্তেবা করবেন, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নিতে পারে, নবী বলেন, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। যারা দুটো আদেশ মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মানবেন কি করে, কি সিস্টেমে, কি পদ্ধতিতে, আল্লাহ সে বিষয়ে স্পষ্ট আয়াতের শেষে বলেছেন। দুটো কর্মসূচি আল্লাহ মুমিনকে দিয়েছেন। প্রথম কর্মসূচি, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। এই দুই কর্মসূচি যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কার। জীবনের সব আমল কবুল করে নেবেন এবং জীবনের কৃত সব গুনাহ মাফ করে দিবেন। এই যে দুটো আদেশ দিলেন, মুমিনকে দিলেন কেন? ভিন্ন অমুসলিম যারা, বেঈমান যারা, এদেরকে দিলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে বলেন? যারা মুমিন না তারা কখনো জান্নাত পাবে না। এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস করছেন তো? ঠিক আবার এর বিপরীতে আরেকটা কথাও আপনার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য চান না তার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। এটা আল্লাহ এক সেকেন্ডের জন্য কখনোই চান না।
মুমিন ব্যতীত জান্নাত পাবে না, এটা যেমন সত্য, আল্লাহ পাক কোন বান্দা বান্দীকে জাহান্নামে দিতে চান না, এটাও। আল্লাহ যে মুমিন ছাড়া অন্য কোন বান্দা বান্দীকেও জাহান্নামে দিতে চান না, তার প্রমাণ কি? তার অনেকগুলো প্রমাণ। এক প্রমাণ হাদিসে আছে, পৃথিবীতে যত মানুষ আসছে আসবে প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। সবার নামে জান্নাতে কি আছে? বাড়ি। তাহলে এটার দ্বারা প্রমাণ আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান? জবান বলেন, কেউ জাহান্নামে আল্লাহ দিতে চান? এক প্রমাণ দিলাম। নাম্বার 2, আল্লাহ পাক মানুষ দুনিয়াতে পাঠাইয়া পেছনে আল্লাহ পাক তার প্রতিনিধি দল পাঠাইয়া দিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এরা নিজেদের সংসার, ঘর, পরিবার বাদ দিয়া উম্মতের পিছনে দৌড়াইছে না জীবন। কি বলছেন দৌড়ায়া? জাহান্নাম থেকে ফিরো, এক আল্লাহর ইবাদত করো। তাহলে কি বুঝলেন? আল্লাহ কি জাহান্নামে দিতে চান? 3 নাম্বার প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের প্রতিদিন প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। এটা জানেননি? কথা বলেন, আপনারা সব বড় লোক, এই জন্য কথা বলেন না। নামাজে বসলে খুব ভাব বেড়ে যায়, হ্যাঁ, যে একটু চিল্লাইয়া সুবহানাল্লাহ বললে সম্মান কমে যাবে। সাহাবায়ে কেরামদের থেকে আপনাদের খুব মূল্য। এই যে আমার কলিজার টুকরা মাওলানা জুবায়ের সাহেব একটু আগে একটা ঘটনা শুনেছেন না? নবী বসতে বলছেন, শুনেন না? এগুলো কি পরিমাণ রাসূলের প্রতি তারা আনুগত্যশীল ছিলেন। আপনি আজকের বসাটাকে যদি মনে করেন এটা আমার জীবনের শেষ বসা হতে পারে, এটা যে মনে করবেন, আপনি ঠিক বললেও কিনা আমার অন্তর আসল ঠিক করা দরকার। সাফার জন্য বহু ঠিক বলছেন, এই জন্য ফল হয় না। অন্তরকে ঠিক করেন। যদি আপনার অন্তরকে এই কথাটা বসাইতে পারেন যে আজকের বসাটা আমার জীবনের শেষ হতে পারে, এটা যদি কেউ অন্তরে ঢুকায় তাহলে তার দিলটা নরম থাকবে। কেমনে বুঝাইবেন? এইভাবে বুঝাবেন যে এই মজলিসে কত মানুষই তো বসতে পারে, মাওলায় না চাইলে পারবে না। এলাকায় লোক কম আছে, সবাই যদি বসে 5টা মাঠেও হবে না। আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন না। এখন যারা কম আকলওয়ালা এরা বলবে আল্লাহ চাইলে বসা যাবে, আল্লাহ না চাইলে বসা যাবে। আল্লাহ চায় না, এই জন্য আমরা বসতে পারি না। তো আমাকে দোষ কি? এরকম বহু বুদ্ধিজীবী আছে না, এদের বুদ্ধি বড় হয়, একেবারে চূড়ান্ত আকল নষ্টওয়ালা মানুষ, এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি চাইছেন আজকে ওয়াজে যাবেন, আপনি চাইছেন অন্তর থেকে এখানে বসবেন, আল্লাহ সে তৌফিক দিয়েছেন। এইভাবে অন্তর থেকে যারা চায় নাই আল্লাহ এদেরকে দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ প্রথম আসমানে আসেন, এটা জানেননি? কোন দিন আসেন? কোন টাইমে আসেন?
কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের তো কিছু লাগে না, তো বেশি ঘুমাইয়ে। হাসেন আপনারা, মুখে সব স্বীকার করতেছেন, বাস্তবে সব উল্টা। আবার হাসি আসতেছে আপনাদের। এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আপনারা হাসেন কেন? আমি তো হাসির কোনো কথা বলিনি। যা বলেছি চিন্তা করলে কান্না দরকার। কপাল খারাপ, কান্না যাই। কান্না আসা এটা আল্লাহর রহমত, কান্না না আসাটা রহমত না। নবীজির কোন গুনাহ ছিল? নবী সারাদিন রাত্র কাঁদছেন কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম জান্নাতি, জানেননি? আজীবন কান্না করে গেছেন তারা। আর আপনার আমার যে আমল, যেই গুনাহ, এতে তো অল টাইম কান্না দরকার। কিন্তু আপনার কপাল এত খারাপ যে নিজেও কাঁদেন না, কারো কান্নাও পছন্দ করেন না। এটা কি মনে করছেন কম খারাপ কপাল না বেশি খারাপ? কত বড় নিকৃষ্ট কপাল পরা, নিজেও টুপি পরে না, অন্যের টুপিও পছন্দ করে না। এটা সাধারণ কপাল পরা না, নিকৃষ্ট কপাল পরা। নিজেও দাঁড়িয়ে রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে আল্লাহর বিধান মতে তাও পছন্দ করে না। নিজেও জিকির করে না, অন্যে আল্লাহর জিকির করে তাও পছন্দ করে না। এটা চূড়ান্ত নিকৃষ্ট কপাল পরা। সে আবার অহংকার করে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করে। তাহলে আল্লাহ প্রত্যেক দিনের রাতের বেলা শেষ ভাগে প্রথম আসমানে আসেন কেন? বান্দা যা চাইবে তাই আল্লাহ দিবেন। এর মধ্যে আছে, আল্লাহ প্রথম কথা বলছেন, নবীর হাদিস, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, তোমরা কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও। তোমার গুনাহ করে পাহাড় করছো 50 বছর লাগাইয়া, আর আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে 50 বছরের গুনাহ মাফ করবো 1 সেকেন্ডে। কি বুঝলেন? আল্লাহ জাহান্নামে দিতে চান? এখন প্রশ্ন বড় জটিল। এতগুলো প্রমাণ দেওয়ার পরে আমরা বুঝলাম আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য তার বান্দা বান্দীকে জাহান্নামে দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম আসেনি? বিশ্বাস আছে তো? আমি তো হুজুরেরা যা কথা বলি দেখাইতে পারবো, কি বলবো, বলতে পারবো, কানে শুনবেন, হাত দিয়ে ধরিয়া দেখাইতে পারবো না। জান্নাতের কথা বলবো, দেখানো যাবে? জাহান্নামের কথা বলতেছি, দেখানো যাবে? কিন্তু যারা মুমিন এরা দেখার থেকেও বেশি বিশ্বাস করে, এই জন্য মুমিন। কেন? এই যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কিয়ামত আছে, এগুলো আমরা সব পাইছি কোরআন শরীফ থেকে, ঠিক না? আচ্ছা, সন্দেহ করবেন, এই তো কেউ করতে পারে, তবে তার সন্দেহটা তখন টিকবে যদি কোরআনে কোনো সন্দেহ বের হয়। কোরআনে কোনো সন্দেহ আছে? ভুল আছে? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই তো বললেন না। কোরআন কত পার্সেন্ট সত্য? সন্দেহ নাই। এটা কেমন সত্য? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, ওপেন।
চ্যালেঞ্জের মোকাবেলায় যাইয়া ভুল বের করতে তো পারেই নাই, বরং অনেকে মাথা নত করে কালেমা পড়েছে। এটা সত্য না মিথ্যা? অনেক নেফাকি অন্তরওয়ালারা, বুঝেন নেফাকি অন্তর, বুঝেন তো? খুব ভালো মানুষ, হ্যাঁ, খারাপ অন্তরওয়ালারা, আমগো জাতি ভাই বেঈমান না, এরা কি বলে? তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলে। এরা মুসলমানের দাওয়াত দেয়, নবী দাওয়াত দিছে কাফের মুশরিকের, এরা মুসলমানকে দেয় কেন? এরকম বলনেওয়ালা আছে না নেই? দেখতে নাকি চলন বাঁকা। যে এই প্রশ্ন করে তারাও কিন্তু মুসলমানের পিছনেই দাওয়াতি কাজ করে। তারা কোনদিন হিন্দুদের মন্দিরে গিয়ে দাওয়াত দিয়ে বলে না, আমরা হিন্দুদের মন্দিরে আসছি, তোমরাও যাও। তারাও মুসলমানের দাওয়াত দেয়, ওয়াজ মাহফিল করে, ওখানে বয়ে বয়ে চিল্লায়। নাম্বার 2, দাওয়াত ও তাবলীগ আর আহলে হক পীর মাশায়েখরা যে অন্য ধর্মের মানুষকেও দাওয়াত দেয়, তার জ্বলন্ত প্রমাণ টঙ্গীর ময়দানে গেলে দেখবেন। আলাদা এরকম প্যান্ডেল আছে, তাবু আছে নব মুসলিমদের। ওই তাবুর নিচে বহু খ্রিস্টান থেকে মুসলমান, হিন্দু থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, টঙ্গীর মাঠে তারা আলাদা বসা থাকে, আলাদা তাদের তাবু। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে খেদমত চলতেছে। এরপরও যারা বলে আমরা দেখি না, আমগো বরিশালের গ্রাম্য ভাষায় ওরা রাত কানা, ওদের অন্তর নষ্ট। আর এই বাতেল থাকবেই, আশ্চর্য হওয়ার কোন কারণ নেই। কারণ রাতের অন্ধকার না থাকলে যেমন দিনের আলোর মর্যাদা বুঝে আসে না, ভণ্ড বাতেল না থাকলে আহলে হকের মর্যাদা বুঝে আসে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, কোরআন সত্য। আজকেও যদি চিল্লামিল্লা বাচ্চারা, আজকেও যদি কেউ একটা ভুল বের করে দিতে পারেন কোরআন শরীফ থেকে, আল্লাহর জাতের কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, দুনিয়ার যত নষ্টামি আছে সব করব। অন্তর কি বলে? পারবেন? কোরআনের ভুল বের করতে পারবেন? কোরআন শরীফ তো পৃথিবীর আল্লাহর দেওয়া কিতাব আর মানুষের বানানো কিতাব, সংরক্ষণ অবস্থায় থাকে। আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, জবুর, ইনজিল, মানুষের বানানো আছে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ, পুরাণ, এগুলো যা আছে সব তাদের ধর্মের লাইনে, ধর্মীয় সুন্দর লাইব্রেরিতে আটকানো। কোরআন শরীফ কোন সিন্ধুকে তালা মারা? ১৫০০ বছর হয়ে গেল। কোন বিধর্মীয় যদি কোরআন শরীফ ধরতে চায়, টাকা না থাকলে কিনে দিব। এই রকম খোলামেলা কোরআন থাকে। এই বাংলাদেশে ইন্ডিয়া নামের এক কোম্পানি ছিল, ইন্ডিয়ার থেকে আগত ওদের কাজ ছিল কোরআন শরীফ ধইরা এক জায়গায় জমা করবা, এরপরে কাগজগুলো জ্বালায় দিবা, এই মুসলমান যেন কাগজের কোরআন আর হাতে না পায়। কিন্তু ভারতের ভিতরে শত শত মাদ্রাসা সরকারের টাকায় চলতো। ব্রিটিশ বেঈমানরা এসে সব মাদ্রাসায় তালা দিয়া খরচ বন্ধ করে দিল। ১০০০, ২০০০ না, হাজার 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 আলেমকে জবাই করে গলায় ফাঁস লাগায়া রাস্তার গাছে লাশ ঝুলাইতো। এটা তো আর ১০০০ বছর আগের কথা না। ব্রিটিশদের ইতিহাস পড়েন, এরা চেয়েছিল এই জমিনে কোরআনের আলো থাকবে না। যত বাধা আসতেছে কোরআনের আলো তত ছড়িয়ে পড়তেছে। আপনারা সাক্ষী দেন,
আল্লাহর দিকে তাকায় সত্যটা বলবেন, তালে তালে না। এখানে অনেক শিক্ষিত মানুষ, বলেন আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি? তাবলীগ কম না বেশি? পীর সাহেবদের আনাগোনা মেহনত কম না বেশি? আলেম ওলামা কম না বেশি? মসজিদ কম না বেশি? আপনারা এত ষড়যন্ত্র করেন বন্ধ করার, একটু বুঝেননি যে যত বন্ধ করতে চাই তত বাড়ে। এটা বন্ধ করার কোন সুযোগ আছে? এরপর তো চ্যালেঞ্জ দেওয়া আল্লাহর পক্ষ থেকে, ভুল বের করে দাও। আমরা আলেমরা সব একা কোরআন বন্ধ করে দিব, কারণ এই ভুল কোরআন আমরা মানব না। কারণ কোরআন ভুল মানি, আল্লাহ ভুল, দুনিয়া ভুল, আখিরাত ভুল। অতএব কোরআন সত্য, আখিরাত সত্য। কোরআন সত্য, আল্লাহ এক, কথাটা সত্য। কোরআন সত্য, ফেরেশতা আছে সত্য। কোরআন সত্য, জান্নাত আছে সত্য। কোরআন সত্য, জাহান্নাম আছে সত্য। কোরআন সত্য, নেক আমল করলে জান্নাত, এই কথা সত্য। কোরআন সত্য, অপরাধ করলে, গুনাহ করলে জাহান্নাম, এই কথাও সত্য। প্রশ্নটা কি ছিল? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান? জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম আছে তো, বানাইলেন কেন? আল্লাহ তো জাহান্নামে দিতে চান না। চান না কইয়েই আমরা থামি নাই, কতটি প্রমাণ পেশ করলাম। বিবেক ধরেছে, প্রমাণগুলো যথেষ্ট। তাহলে জাহান্নাম বানাইলেন কেন? এর সংক্ষেপ জবাব, দুনিয়াতে কিছু গাদ্ধা, কিছু আল্লাহ দুশমন জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে যাবে। এরকম গাদ্ধা আছে না নাই? বলেন আমাকে, ফেরাউনকে মুসা নবী দ্বীনের দাওয়াত দেন নাই? ফেরাউন মানছে, জেনে শুনে বুঝে এরপরে জাহান্নামে গেছে, অনিচ্ছায় না ইচ্ছায়। নমরুদকে ইব্রাহিম নবী দাওয়াত দিবেন না দেন নাই? মানছে? মানে নাই। জেনে শুনে বুঝে জাহান্নামে গেছে, ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায়। আবু জাহাল, আবু লাহাবকে রহমতের নবী দাওয়াত দিবেন না দেন নাই? আবু লাহাব, আবু তালেব, আবু জাহাল নবীর দাওয়াত শুনছেন, মানছে? না মেনে বুঝে শুনে এরপরে ইচ্ছা করে তারা কোথায় গেল? জাহান্নামে। নবীজির কলিজার টুকরা ছিল চাচা আবু তালিব। ঘটনা আপনারা জানেন। আবু তালিবের মতো রাসূলকে এত আদর কেউ করে না। এই জন্য ইতিহাসে আছে, নবীজি দুইজন ব্যক্তির ইন্তেকালে এতটা বেশি কান্না করেছেন। একজন হলো চাচা আবু তালিব, আর একজন হলেন রাসূলের সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালে নবী বেশি কান্না করেছেন। আর কিছু টুপিওয়ালারা বলে বেশি কান্না লাগে না, নবী বেশি কাঁদেন নাই। কত বড় সীমা লঙ্ঘনকারী জালেম! এরা আবার নামে মাওলানা লাগায়, মুফতি লাগায়। কোন দিন জানি তাদের এই অহংকারে নবী দাবি করে ফেলে। এরা পারে না এমন কিছু নেই। আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নাম বানাইলেন কেন? ইচ্ছা করে কিছু মানুষ জাহান্নামে যাবে, জেনে বুঝে শুনে এরপরও যাবে। এবার আসেন আমরা এই অবস্থার ভিতরে দেখেন তো আমরা হালাত। আমাদের ভিতরে দেখবেন কিছু মুসলমান আছে, হাসতে হাসতে বলে এত সওয়াব দিয়া হবে কি? বলে না? এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি? হুজুরেরা এত চিল্লাচিল্লি করলে লাভ কি? ওই গাদ্দারকে কানে ধরে যদি জিজ্ঞাসা করা যায়, তো ওই গাদ্দা দেখো নাই বাংলার জমিনে তাকাইয়া আলেম ওলামা মুসলমান এই ওয়াজ করার কারণে, চিৎকারের কারণে বেশ্যা তাসলিমা পালাইতে বাধ্য হয়ে নাস্তিকরা মাথা উঁচু করার সাহস পায় না। মাঝে মাঝে সাপের মতো মাথা উঠাইয়ে একটু ফোঁস করতে চায়, দেখে কেউ নাই তো, হাটাজারি হুজুর চলে গেছে, জুনায়েদ বাবু নামুরি নাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি নাই, চরমনের হুজুর নাই, হাফিজি হুজুর নাই, পীরজি হুজুর নাই।
আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাই, বড় বড়রা নাই, একটু হোশ করে দেখে কি হালাত, দেখে যে না তাদের রেখে যাওয়া সন্তানগুলো কেউ ঘুমায় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা বাংলাদেশ এমন এক দেশ যেই দেশের মানুষের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা। অতএব হতাশ হবেন না, সাহস নিয়ে আগান। মানুষের সাহস বিজয়ের পূর্বাভাস। সাহস নিয়ে আগান। দেশ আমার, আল্লাহ আমার, জমিন আমার। এই জমিনের আল্লাহর প্রিয় বান্দা আমরা নামাজিরা। অতএব বিজয় আমাদের হবে, বেঈমানের নয়। আমরা দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ অপরাধ থেকে বেঁচে থাকি, মানুষের উপরে জুলুম করি না। অতএব আমাদের সাহস থাকবে প্রিয় পাকাপোক্ত সাহস। আমাদের সাহস আমাদেরকে বিজয়ে এনে দেবে ইনশাআল্লাহ। ভয় পান কেন? মৃত্যু তো হবেই, পালাবার সুযোগ আছে নাই। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। তো আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান? জাহান্নাম বানাইলেন কেন? গেছেন, ভুলে গেছেন? যারা ইচ্ছা করে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন একটু ঘুরি দিয়ে আয়, দেখ কত ধানে কত চাল। এবার মুমিনকে কর্মসূচি দিচ্ছেন দুইটা, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। তাহলে আমি তোমাকে শুধু জান্নাত দিব এতটুকু না, আমি বিনা হিসাবে দিয়ে দিব। আর আস্তে করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما हर के दारद खौफे हक दिल मदाम जन्नतुल मअवा देहत पूरा मकाम जुज़बा हक चीज़ मखाअत इंसो जान फजल हुआ मस्ते दर जुमला जहां। মুমিনদের জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে হেফাজত করো। এই কর্মসূচি দুইটা কেমনে তুমি পালন করবা, কেমনে তুমি তোমার কাজে বাস্তবায়ন করবা, একটা পদ্ধতি লাগবে, নিয়ম লাগবে। নিয়ম ছাড়া ঘর চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া খানা চলে না, নিয়ম ছাড়া ঘুম চলে না। চলে? অনেকে দেখবেন বিল্ডিং বানায়, বেডরুম, ডাইনিং, ড্রয়িং থেকে বাথরুম খুব সুন্দর, দেখলেই ভিতরে ঢুকলেই মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে এসি পর্যন্ত লাগায় দিচ্ছে। কোথায়? বাথরুমে। এই দেখে কেউ কি কয়, বালিশটা ধরে আধা ঘন্টা একটু রেস্ট নেই? হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা কি আছে? আল্লাহর হুকুম মানবেন, সেখানেও নিয়ম আছে না নাই? আল্লাহ পাক বলেন কোন নিয়মে তুমি আমার হুকুম মানবা। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় কর। দ্বিতীয় আদেশ হলো জবানটাকে হেফাজত করে নাও, কারণ জবান একটা মারাত্মক অস্ত্রের নাম। কোন পদ্ধতিতে তুমি মানবা? আল্লাহ আয়াতের শেষে বলেন আমি আল্লাহর আনুগত্য করবা আমার নবীর আনুগত্য করার মাধ্যমে, আর কারো আনুগত্য নয়। ইতাআত, অনুসরণ করো, ইত্তেবা। আল্লাহর আনুগত্য করো, ইতাআত। আরেকটার নাম ইত্তেবা, অনুসরণ। আনুগত্য হলো আল্লাহর হুকুম, নবীর হুকুম যথাযথ পালন করার নাম আনুগত্য, ইতাআত। আর আল্লাহ এবং রাসূল
হুকুম যা দিয়েছেন তার বাইরে আরো কিছু কাজ আছে ভালো ভালো, আল্লাহ নবী বলেন নাই, কিন্তু আপনি মন থেকে করতেছেন। বলার আগে এর নাম ইত্তেবা। আল্লাহ বলেন আমার অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করব কেমনে? আল্লাহ কয়, ও দুনিয়ার মুমিনেরা, আমার দুনিয়াতে আমার বন্ধু আছে মুহাম্মদ, সব আমার বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, সব আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন। কেন মোনাজাত দিয়ে দেব? শুরু করতে পারেন এগুলো গজব শুরু। মস্কারি না, কেন বুঝলাম না। এই প্যান্ডেলটার দাম কত? পয়গম্বর বলেন যখন কোন বান্দা ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মোলাকাতে যাবে, আল্লাহ ৭০,০০০ রহমতের একদল ফেরেশতা প্রত্যেকের সাথে কাফেলা বানায় দিয়ে দিয়েছেন। ফেরেশতারা আপনার সাথে আছেন, ময়দানে আসছেন, মাগফিরাতের দোয়া করবেন। এই প্যান্ডেলটা এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করে আছেন, হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত আছেন। এই রকম একটা মজলিস আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ ঘোষণা দেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যারা নিম্ন বিছানায় বসে এদের জানায় দাও, বসার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गौरीते मेरे को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মজলিসটার নাম কত? বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। যতক্ষণ বসে থাকবেন অনবরত নেক লিখতেই থাকবে ফেরেশতারা। বুঝেন না? এইরকম থাক ক্লাসের বিছনায় কেউ বসবে? কোন দোকানওয়ালা যদি বসতে দেয় বসবে? কোন বিয়ের অনুষ্ঠানের দিনে বসবে? কিন্তু এখানে সবাই বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কোটিপতি, যে সবাই এক জায়গায় জমা করবো, তাহলে তার এক নম্বর করণীয় কি ছিল? আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। তারপরে জান্নাতি মানুষ একজনও পাইতো না, কাকা গাঞ্জা করে লাইনে দাঁড়াই, ঠিক নেই? আর এখানে সব জান্নাতি মানুষ, কথা ঠিক না? এরপরে আসার পরে বসার বিছনা কত বিয়ে দিত, চেয়ার, এরপর ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হইলি চেয়ারের বাড়ি। এই ডিজাইন দেখেন না সোনার বাংলায়, কি ভিটামিন, বাতাসে শুধু চেয়ার উঠতেছে, খাওয়া নাই কি লাগে। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো, লাগতো না? কিন্তু এখানে কোন নাস্তা দিবে, দিছে, নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ, র্যাব। আল্লাহ আকল দিছে মানুষকে, কুত্তা শুয়ারে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের আকল দেন মানুষকে দিছেন। একটু ভাবেন তো,
যে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কতগুলো পুলিশ লাগে, আর এখানে একটা পুলিশ নাই, কোনো আওয়াজ নাই। এই সময় কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কি একজন টেলিফোন করেই ধরেছে, এই গোপনে কেটে দিচ্ছে, আবার আবার কাটছে, আবার দিছে, আবার কাটছে। চতুর্থবার দেওয়ার পরে রিসিভ করে মাথাটার মতো বেড়ে পায়, এই নিয়ে 3 বার কাটলাম, তুমি আবার করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি ম্যাডাম দেয় আজকে রাত্রে কি উপায় হবে আল্লাহু আ'লাম। এবার বুঝেননি প্যান্ডেলটার দাম আছে না নেই? এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে এই সুযোগটা হারাইয়েন না কপাল করার মতো। একজনের আমিন কবুল, সবারটা কবুল। দোয়ার দরকার নাই, ধৈর্যের সাথে বসেন। মেয়ে কষ্ট হয় আমার, পেরেশানি আপনার কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, কষ্ট হচ্ছে আমার। আমি টাইম কমাইয়া ছেড়ে দিব, আপনারা অধৈর্য হবেন কেন? আর যারা এক জায়গায় দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তারা ঢুকে গেল ভেতরে। আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনলে সমস্যা, কিন্তু বহু আল্লাহ বান্দারা দাঁড়ায় শুনবে, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আসবে, সব দেখবো, ওটা করে টেনশন নেই। এখানে ঢুকবেন আবার বের হবেন, কত মানুষ এখানে বুড়া বসা, আলেম বসা, মুরব্বীরা বসা, হাজি সাহেব বসা, সব একাকার হয়ে বসা আছে। এদেরকে পাড়াইয়া ডেঙ্গাইয়া বের হবে, এটা তো আদব নয় না। বেয়াদব আর বললাম না, এটাও যদি বললে বুঝাইতে হয় তার অসমুখী। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বললেন সামনে বাড়ানো যায় না। আসলে দরকার নাই, আমাদের শরীরের মূল যেমন রূহ, আমগো অজের রূহ হলো মাইকের আওয়াজ। প্যান্ডেল দরকার নাই, বাতি দরকার নাই, মাইক আছে, বয়ান চলবে। মিয়া আল্লাহর দেওয়া জিনিসটা কত চেঁচামেচি করে। ডাক্তারেরা আমগো ঔষধ দেয় না, শুনলেই আপনার চিকিৎসা আমাদের দ্বারা হবে না। কারণ পৃথিবীতে কোনো অনিয়ম ভাবে চললে আপনারা চলেন, আর পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবেন, জাতির নাম্বারে আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। ভয়ের নাম খাউফ, খাউফুন মানিও ভয় করো, খাশিয়াতুন মানি ভয় করো, তাকওয়া মানি ভয় করো। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা। কয়টা? 6টা। আখিরাতে হবে 2টা। আখিরাতে কয়টা? 2টা। টোটাল 8টা। দুনিয়ার পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। এখানে যদি আমি প্রশ্ন করি, আল্লাহকে ভয় করেন কারা কারা? সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি। পারলে 2 হাতের সাথে পাও দুইটাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে ভয় করি। কিন্তু দুঃখ, এই ময়দানে দিয়ে তাকাইয়া দেখি এমন আশেখ রাসূল বসে আছে,
আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর পড়বে কিনা আমার আল্লাহ ভালো জানে। অথচ পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মদিনার নবী বলেন কাফির বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন যারা হবে তারা নামাজ ছাড়ে না। একটুখানি মেঘের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন, তাহলে হ্যাঁ প্রতিদিন। মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? এই যুবকেরা বলো হবে। বলার পরে যদি নামাজটা না পড়ো ফিডার ওজন কত হবে? বলেছ নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, এরপরেও কেন নামাজ পড়ো না? জুমার দিন তো মসজিদে জায়গায় পাই না, কেন বলে এত লোক কেন জুমায়? সব ইন্ডিয়া থেকে আসে, কেন তারা ফজরে গেছিল, আবার আসরের সময় মসজিদ খালি, আবার কপাল করা কিছু আছে জুমার মসজিদে গিয়াও পুরা নামাজ পড়ে না, ইমামের সালামের পরে দৌড়। ঠিক নেই? লেখিয়া দেওয়া একটা টিম গঠন করে আলাদা, তারা ওই বক্তব্যটারে লেখা সিলে ফাড়ে, এরপরে শব্দ চয়ন করে, এরপরে কপিটা প্রধানমন্ত্রীর হাতে দেন, তিনি 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করেন। একটা শব্দ যদি 5 মিনিটের বক্তব্য, একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় তাহলে আমার সম্মানের কল্লা ফেলে দিবে। আর আমরা আলেম বক্তারা সারা দিন সারা রাত কি ঘুম কি খানা 12 মাস, জোহরের পরে মাগরিবের পরে সারা রাত মেহনত করি, 2 ঘন্টা 3 ঘন্টা কথা চলতেছে 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 চলতেছে, ডায়েরিতে লেখাও নেই না, এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, এভাবে চলতেছে মুখস্থ 12 মাস। এরপর দুই একটা যদি ভুল বের হতেই পারে, আর এই দুই একটা ভুল নিয়ে যারা সমালোচনা করে, এদের মতো কুলাঙ্গার, এদের মতো অসভ্য, এদের মতো দুশ্চরিত্র জালেম আর কেউ হতে পারে। আল্লাহ শেষ পর্যন্ত একটু থাকবেননি? আমার হিসেবে আর 10-15 মিনিট আছে, তবে উঠা বসা করলে আরো আগে হাত তুলে মোনাজাত দিয়ে দিন। সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো কি কথা বলতেছিলাম? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন আমার আনুগত্য কর, আমার রাসূলের আনুগত্য করো। রাসূলও নাই, আল্লাহকেও দেখি না, কেমনে করব? 1500 বছর আগে পয়গম্বর বলে গেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মত, দুটো জিনিস আমি রেখে বিদায় নিলাম। বিদায় নিয়ে নবী কই গেলেন? আফ্রিকা, রওজায়ে মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলেন আমি রওজা মুবারকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, নামাজরত অবস্থায় আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। তোমাদের জন্য দুটো জিনিস ধরে রাখো, রেখে গেলাম, ধরে রাখো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি মুহাম্মদ।
যদি ধরে রাখো দুনিয়ায় সম্মান নষ্ট হবে না, পরকালেও ইজ্জত নষ্ট হবে না। এক নম্বরে ধরে রাখো আল্লাহর কোরআন, দ্বিতীয় ধরে রাখবো আমি পয়গম্বরের আদর্শ, কারণ আমি নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ জমিনে নাই। যে আদর্শ মক্কাবাসীরা পাইল, কতটা খারাপ ছিল মক্কার মানুষ, ওদের মতো চরিত্রহীন লম্পট এই জমিনের আর কোথাও ছিল না। এতটাই খারাপ, এতটাই খারাপ এই মক্কার মানুষ নিজেরা কোন কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, জ্যান্ত মেরে ফেলতো। এতটাই নিষ্ঠুর ছিল বাবা, এতটাই খারাপ ছিল মক্কার মানুষ। আল্লাহর একটা দাবি ঘর, যেই ঘর আমার আল্লাহ জমিন বানায় প্রথম বানাইলেন একটা ঘর, নাম বাইতুল্লাহ। নাম কি? إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলেন জমিনটা বানায় প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ। এটা এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, এটা ইবাদতের ঘর। এই ঘরটা এত দামি, এই ঘরের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘর এমন দামি একটা ঘর, ঘরটার দিকে তাকায় থাকবে, কিছু বলবে না, অনবরত আমলনামার সওয়াব আল্লাহ দান করতে থাকবেন। এত একটা দামি ঘর, মক্কার মানুষ এতটাই চরিত্রহীন খারাপ, ওই দামি ঘরটার চারপাশে নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া দাওয়া করে, কতটা চরিত্রহীন। এই মানুষগুলোকে আমার মায়ার নবী, রহমতের নবী মাত্র 13 বছরের সীমানায় এত দামি করে ফেলেছে। মক্কার মানুষ এখন স্মরণের মানুষ। আমার আল্লাহ বলে জিবরাইল নবীর কাছে লিস্টিটা দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে নবীরে জানায়া দাও। এই নামগুলো নবী যেন বলে দেয়, এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। কতটা খারাপ মানুষ, নবী মাত্র 13 বছরের সীমানায় স্বর্ণের মানুষ বানিয়ে দিলেন। বেতের বাড়ি লাগে নাই, নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই। আমার নবী কেমন মায়ার নবী, কোনদিন গালির জবাবও দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। একটা বেতের বাড়ি দূরের কথা, আমার নবীর 63 বছর হায়াতে একটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নেই। গালি দিবেন পরের কথা, গালির জবাব, হাজারো গালি আছে, নবী জবাব দেন না। মাত্র 13 বছর গোটা দুনিয়াটা পরিবর্তন করে গেলেন। আর সেই নবীর আদর্শ 1500 বছর পরেও আল্লাহ রাসূলের চ্যালেঞ্জ, যারা ধরে রাখবে তাদের সম্মান নষ্ট হবে না। ইহুদি আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সব বেঈমানগুলো চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, হাফেজ বন্ধ করে দাও, দাওয়াত বন্ধ করে দাও। সব বেঈমানরা এক হাতে হাত লাগায় স্লোগান দেয়, জমিন থেকে কোরআনের আলো বন্ধ